নমঃ সিন্ধুরিব প্রধন্যে সুষোনাশো বাতো প্রমেয় পতয়ন্তি জহবা। কতদিনের সম্পর্ক তোদের? মাগো চুপ কর, আমি নিজেটা কত ক্লাস 10-এর পর, মানে 10th বোর্ডের পর থেকে। মানে 11-এ পড়াশোনা করিস না, 11-12 পড়াশোনা করিনি প্রেম করার পর থেকে। হ্যাঁ, শুধু প্রেম করেছি আমি, কিন্তু ও পড়াশোনা করেছে, অর্কজ্যোতি পড়াশোনা করেছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি অনেক রেগে গেছিলাম। ও পড়াশোনা করেছে। প্রথমে ভালো, পরে ভালো। হ্যাঁ, আমি ভীষণ ভীষণ ভালো পড়াশোনা। কি বলছি আমি জানি না। পর্বতকে ভেঙে দিতে চিরদিনে তুমি যে আমার, তাই তো কাছে ছিলাম আমার। Prathama, you are, you were, and you will be the best person we met in college. সেমিস্টার হোক বা চাকরির ইন্টারভিউ, মাসের শুরু হোক বা মাসের শেষ, তুই ছিলিস, তুই আছিস, তুই থাকবি। আর আমাদের জীবনে এসে আমাদের জীবনটাকে যেরকম সুন্দর করেছিস, সেরকমই নতুন জীবন খুব সুন্দর হোক তোর। নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা। সুখে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। অ্যান্ড টু সামারাইজ, তোর কলেজের সব বন্ধুদের তরফ থেকে এটাই বলার যে তোর এতদিনের জীবনের নেওয়া সব থেকে ভালো ডিসিশন এটা। হ্যাপি বার্থডে প্রথমা, উই লাভ ইউ। আশীর্বাদ করো। আশীর্বাদ করছি। পড়তে আসা যাওয়ার পথে দেখাটা সব থেকে শুরু তো, কিন্তু তখন তুই আর আমি কোনো ব্যাচে একসাথে পড়তাম না। হ্যাঁ, মানে তখন মানে লাইক আমিও ওকে চিনি না, ও আমাকে চেনে না। না, ও আমাকে চেনে, ও রিসার্চ করে নিয়েছিল, ও চিনতো, কিন্তু ওর একটু একটু অহংকারের রায়, ভাই আমি চিনি না, ভাই কোন মেয়ে, ভাই চিনি না, ভাই এরকম অহংকার না, মানে ওইটাই আর কি। হ্যাঁ, আমার পিছনেও মেয়েরা করে, ভাই আমি অত চিনি না, কাইন্ড অফ ইট। কুমকুম কইনা রঙের আলপনা, হলুদ মাখাইয়া অঙ্গ
সোনারো বরনা কন্যা সোনারো বরনা ঝামুর ঝুমুর বাজে কন্যা আইলো বিয়া সাজে কন্যা আইলো বিয়া সাজে বড় বড় কন্যা বড় কাপড় কিনি রূপবতী পায়ের বাইজর বাজে রিনি জিনি আইলো সুখী আয় কন্যা সাজিলো বিহার কন্যা লাজে তেরাঙ্গা শৈল লগন বইয়া যায় কন্যা সাজিলো বিহার আলোকে সেদিন জগরে ঢেউ দিব তুলিয়া আকাশেরও তারা হইয়া ফুটিবে ফুলেরা আহা ফুটিবে ফুলেরা ঝামুর ঝুমুর বাজে কন্যা আইলো বিয়া সাজে কন্যা আইলো বিয়া সাজে রূপবতী রূপের সটায় বাসর হয় উজালা উলুধ্বনি করো সবে বদল হইবে মালা আইলো সুখী আয় কন্যা সাজিলো বিয়া কন্যা লাজে তেরাঙ্গা তো আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন আমরা ভৌত বিজ্ঞান পড়তাম আমি একজন স্যারের কাছে। আমি আগে থেকেই পড়তাম, ও 10-এ ওই স্যারের কাছে পড়তে হ্যাঁ মানে ঢুকলো। তখন হঠাৎ করে একদিন মা বাবা আচ্ছা এই মেয়েটা এখানেও পড়তে চলে এসেছে, আচ্ছা তো এটা চিনি এরকম একটা। তো তারপর লাইক কি মানে একদিনকে আমি মেসেজ করিনি, আর তখন না আমাদের ওই তোমার 100টা SMS ওয়ালা প্যাকগুলো ছিল যেটা, সেটা তখন আমরা মারতাম ইউনিনর টাটা ডোকোমো এই সিমগুলো তখন ইউনিনটটা বাজারে হঠাৎ করে খুব ফেমাস ছিল, চলছিল। তো তখন হ্যাঁ। আমরা ওইগুলো মারতাম, তো স্ক্র্যাচ করা কার্ডে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো তখন আর কি সেইটা দিয়ে ও ফার্স্ট আমাকে SMS করে যে লাইক ওর কিছু নোটস দরকার অভিজিৎ বাবুর কাছে আমার ভৌত বিজ্ঞান। বড় বড় কন্যা বড় কাকন কিঙ্কিনি রূপবতী পায়ের বাইজর বাজে রিনি জিনি কন্যা সাজিলো বিয়া কন্যা লাজে তেরাঙ্গা শৈল লগন বইয়া যায় কন্যা সাজিলো বিহার আলোকে সেদিন জগরে ঢেউ দিব তুলিয়া আকাশেরও তারা হইয়া ফুটিবে ফুলেরা আহা ফুটিবে ফুলেরা ঝামুর ঝুমুর বাজে কন্যা আইলো বিয়া সাজে কন্যা আইলো বিয়া সাজে রূপবতী রূপের সটায় বাসর হয় উজালা উলুধ্বনি করো সবে বদল হইবে মালা আইলো যে এই ছেলেটার পিছনে আমি 8-9 বছর ইনভেস্ট করেছি, ঠিক আছে, এতদিন ধরে প্রেম করেছি, এবারে এর সঙ্গে ব্রেকআপ করে আমি আবার নতুন করে কারোর সাথে প্রেম করবো, আমি আর পারছি না, আমি একেই ধরি। এরকমটা হয়তো আমার দিক থেকে নয়, মানে আমার ব্যাপারটা এরকম ছিল কি যে না মানে ওই 8-9 মাস যখন কথাটা হয়নি, মানে ওই সময়টা না আমার ভেতর অনেক চেঞ্জেস আসে, মানে আমি রিয়েলাইজ করি অনেক কিছু যেগুলো আর কি মানে, এবং আমার মনে হয় যে ওর যে আবার ফিরে আসাটা, তো ইটস এ ব্লেসিং, আর সেটা আর কি মানে নিয়ে আমাকে সারা জীবন থাকবো আমি আর কিছু ভাবিনি তারপরে। তো আমার মনে হয় আমাদের ওই জবে থেকে কথা শুরু হয় আবার, তো তারপরে ভীষণ তাড়াতাড়ি আমরা মানে বিয়ের ডিসিশনটা নিয়েছিলাম। মানে আবার কথা হচ্ছে এখন, আর ইয়ে করে লাভ নেই। হ্যাঁ এটাই।